ভারতের নতুন ভণ্ডামি। ভারত জানে যে বাংলাদেশ তার সর্বোচ্চ শক্তি নিয়ে আসছে, সেজন্য তারা একটু ভীতু। তাই তারা নিজেদের স্কোয়াডও সর্বোচ্চ শক্তি দিয়ে ঘোষণা করেছেন। এবং ভারত এখানে একটা ট্রিক খাটিয়েছে উইকেট নিয়ে। ভারতের যেই মাঠে খেলা হবে সেই মাঠে সবসময় উইকেট থাকে, ব্ল্যাক এবং হালকা ঘাস থাকে। কিন্তু ভারত জানে যে এই উইকেটে বাংলাদেশের সাথে খেললে ভারত পারবে না, সেজন্য তাড়াহুড়া করে এই উইকেটটা সম্পূর্ণ চেঞ্জ করছে, এটাকে বানাচ্ছে লাল পিচ। ঠিক আছে, লাল উইকেট পাড়াচ্ছে। লাল মাটির উইকেটে কি কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলি। লাল মাটির উইকেটে দেখা যায় খেলা 4 দিনের মাথায় যায় না, টেস্ট খেলা 4 দিনের আগেই শেষ হয়ে যায়। কারণ এই উইকেটগুলো খুবই সেন্সিটিভ এবং এই উইকেটে যেই ক্র্যাক আছে এই ক্র্যাকগুলো তাড়াতাড়ি ঘটে। দেখা যায় একদিন পরেই ক্র্যাক ফাটা ধরা শুরু করে এবং এই ফাটার কারণে বলাররা প্রচুর ফ্যাসিলিটি পায়। বল বল ক্র্যাকের মধ্যে পড়ে টার্ন বেশি খায় এবং বাউন্সার আনইভেন বাউন্স হয়, মাঝে মাঝে বল স্লো হয়ে যায়, বল ডাউন হয়ে যায়। সো ব্যাটসম্যানদের জন্য খুবই মানে ব্যাটিং করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ভারত জানে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খারাপ এবং ব্যাটিং লাইন আপে অত হচ্ছে সারভাইভ করার মতো প্লেয়ার নাই উইদাউট মুশফিক। সো তারা চিন্তা করেছে যে বোলিংয়ে যেহেতু বাংলাদেশ ডেভেলপ করেছে এবং একটা এক্সেপশনাল জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে, সেজন্য বোলিংয়ের ক্ষেত্রে তারা হচ্ছে এখানে সব প্ল্যানটা সাজিয়েছে, মাস্টার প্ল্যানটা করেছে যে বোলিং ভারতেরও ভালো বাংলাদেশেরও ভালো, কিন্তু ব্যাটিং লাইন আপ তো বাংলাদেশের ভালো না কিন্তু ভারতের ভালো। সেজন্য ব্যাটিং লাইন আপটা যাতে বাংলাদেশের আরও নড়বড়ে হয়ে যায়, সেজন্যই এই কারচুপি করা হয়েছে।